ওকে, টাইটেলেবল থাম্বনেল দেখে বুঝে গেছেন কই যেতেছি। বাংলাদেশ যেতেছি দীর্ঘ প্রায় 1 বছর পর। এই মুহূর্তে করে তো সময় ভোর 5টা, আর একটু পরে আমার শাটল আছে। তো শাটল দিয়ে অকল্যান্ড, এরপর অকল্যান্ড থেকে আমার ফ্লাইট। বাংলাদেশে জানে যে আমি আরও 2-3 দিন পরে যেতেছি, কিন্তু আমি 2-3 দিন আগেই চলে যাচ্ছি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। হালকা নাস্তায় ফ্রেশ ফ্রুট এবং হট চকলেট নিয়েছিলাম সকালবেলা। যাই হোক, অকল্যান্ড এয়ারপোর্টে চলে আসছি। প্রায় হাফ অ্যান আওয়ারের মতো হয়েছে আমি আসছি। তো আমার ফ্লাইট হচ্ছে 1টায়, যেটা ওই যে দেখতে পাচ্ছেন কুয়ালালামপুর। কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে চেক ইন লাগেজ কাউন্টার জমা দিয়ে অনেকক্ষণ ডিউটি ফ্রি এরিয়াতে ঘুরলাম। ইমিগ্রেশন শেষ, মানে খুব স্মুথলি, মানে আমি 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ করে ফেলছি। এখন আল্লাহই জানে বাংলাদেশে ইমিগ্রেশনের অবস্থা কী হয়। মানে এখানে জাস্ট ঢুকলাম, সিকিউরিটি চেক হলো, একদম বের হয়ে গেল। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে অনেকক্ষণ ওয়েটিং এরিয়াতে বসেছিলাম এবং এরই মাঝে দেখতে পেলাম আমি যে বিমানে করে যাব মালয়েশিয়া এয়ারলাইন্স, সেটা মাত্রই অকল্যান্ড এয়ারপোর্টে এসে ল্যান্ড করেছে। আর আমি এখন বোর্ডিং করার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছি। ওকে, বোর্ডিং হচ্ছে প্লেনে। তো 1টা বাজে ফ্লাইট। যাই হোক, বিমানে উঠে পড়লাম আর এই হচ্ছে অকল্যান্ড এয়ারপোর্ট থেকে টেক অফের দৃশ্য। টেক অফ করার প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে দুপুরের লাঞ্চ সার্ভ করছে। এখানে ছিল স্ম্যাশ পটেটো উইথ চিকেন, কিছু বয়েলড ভেজিটেবল এবং ডেজার্ট হিসেবে ছিল প্যাশন ফ্রুট পুডিং। ইকোনমি ক্লাসের ল্যাবরেটরিতে হ্যান্ড ওয়াশ ছাড়া তেমন আহামরি কিছুই ছিল না। আর ফ্লাইট কুয়ালালামপুরে ল্যান্ড করার আগে আমাদেরকে ডিনার সার্ভ করেছিল, আর এখানে ছিল চিকেন, রাইস আর কিছু বয়েলড ভেজিটেবল। প্রায় 11:30 ঘন্টা বিমানে বসে থেকে আমার অবস্থা পুরো খারাপ। চোখ মুখ লাল হয়ে গেছে। একদিন যাবত হিসাবে ঘুমাই না। আর আধা ঘন্টা লাগবে ল্যান্ড করতে কি কুয়ালালামপুরে। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আর বিশেষ করে যদি লেগ স্পেস এত কম, আমার মতো 6 ফিট একটা মানুষের জন্য এই লেগ স্পেস 2 আঙ্গুল সমানও না। কি বলবো। যাই হোক, আর বেশিক্ষণ সময় নাই, হয়তো এটা দেখাচ্ছে আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা কুয়ালালামপুরে ল্যান্ড করবো। তাহলে দেখা হচ্ছে ল্যান্ডিংয়ের সময়। প্রায় 11.5 ঘন্টার ফ্লাইট শেষে আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে সেফলি ল্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ। বাই। দীর্ঘ প্রায় 12 ঘন্টা ফ্লাইট শেষে মাত্র কুয়ালালামপুর নামলাম। আর নামার পরে দেখি ঢাকার ফ্লাইট 2 ঘন্টা লেট। ফ্লাইট 2 ঘন্টা ডিলে। আমার ফ্লাইট ছিল মালয়েশিয়ান টাইম রাত 11টায়, কিন্তু এখন অলমোস্ট মালয়েশিয়ায় রাত 1টা বাজে। আমি বাংলাদেশে দেরি হবে। ফ্লাইটে থাকার পরে বিধ্বস্ত অবস্থা, ঘুমাইতে পারি না। তারপরে সিট হচ্ছে অনেক, লেগ স্পেস কম। আগেও দেখেন লেগ স্পেস আমার কিন্তু 2 আঙ্গুলও হয় না। আমার হাঁটু একদম লাগা যায় এখানে। দেখি বাংলাদেশে পৌঁছাইতে কতক্ষণ টাইম লাগে।
কুয়ালালামপুর থেকে রাতের ফ্লাইট, তার উপর আমি ছিলাম ক্লান্ত, আর সেই সাথে ঢাকা ফেরবার ফ্লাইটও ছিল 2 ঘন্টা ডিলে। তাই কুয়ালালামপুর থেকে টেক অফের পরে আমি আর কোনো ভিডিও রেকর্ডিং করি নাই, সরাসরি দেখা হচ্ছে ঢাকায় ল্যান্ড করার পর। প্রায় 28 ঘন্টা জার্নি শেষে বাংলাদেশে ল্যান্ড করলাম। এই আর কি, তো এই যে ইমিগ্রেশন শেষ করবো আর কি। যাই হোক, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন এবং ব্যাগেজ ক্লেম করে বের হয়ে দেখি অলমোস্ট ভোর হয়ে গেছে। তো আমি আমার এলাকার খুব কাছাকাছি চলে আসছি, আর আমি বাংলাদেশে গিয়েছিলাম জুলাই মাসে ছাত্র আন্দোলনের ভিতরে। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।